ক্লাস 12 তোমাদের পরীক্ষা কিন্তু একদম সামনে। আর এমত অবস্থায় আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেকটা পরিমাণে হেল্প করবে, কারণ আজকে তোমাদেরকে আমি বিশেষ করে যে বিষয়গুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে ভূগোলে যদি তুমি পরীক্ষায় বসতে চাও বা পরীক্ষায় যে দিচ্ছ, পরীক্ষাতে তুমি কিভাবে 100% নাম্বারের একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ ভালো লিখে আসার সঙ্গে সঙ্গে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষায় বসতে হয় এবং পরীক্ষায় কিভাবে লিখতে হয়, একদম A to Z ডিটেলস আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। কাজেই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমার কোনো বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ভূগোলে যদি তুমি 100% মানে 100 নাম্বার পেতে চাও, পুরোপুরি 100 অর্থাৎ সত্যকে সত্য, তাহলে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে। আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে দুটো টপিক। নাম্বার 1 হচ্ছে প্রশ্নের উত্তর লেখার ধরন কীরকম হবে, সেটা 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 5 নাম্বার প্রশ্ন হোক, এবং যে প্রশ্নগুলো তোমরা যেভাবে লিখো না কেন এইভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। অর্থাৎ আমাদের টার্গেট কিন্তু পরীক্ষায় 70 নাম্বারের, সত্য যাতে সত্য পাই। আর খাতাটা কিভাবে একটু এডিটিং করি যাতে ফুল মার্কস পাওয়া যায়, তো সেইভাবে আমরা ব্যাপারটাকে আজকে ভাববো। কারণ দেখবে পরীক্ষাতে দুজন ছাত্রছাত্রী একই প্রশ্নের উত্তর লিখছে, কেউ পাচ্ছে 2 কে 2, কেউ পাচ্ছে 1 কি 1.5, তাহলে পার্থক্য কিছু আছে, সেগুলোই আজকে আলোচনার বিষয়। প্রথমে আমি আলোচনাটা করে নিই, তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে জানাবে। দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রশ্নের উত্তর লেখার ধরন। উত্তর লেখার ধরন মানে আমাদের কাছে প্রশ্নর মান কেমন আছে, হয় 2 আসবে, না হলে 3 আসবে, না হলে 4 আসবে, না হলে 5 আসবে, ম্যাক্সিমাম 6 আসবে। 6 হয়তো খুব রেয়ার আসে, চান্স খুব কম। ঠিক আছে, 5 আর 6 একই ব্যাপার। প্রথমে লিখি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোতে অনেকে ভুল করছে। আমি তোমাদের যে পরীক্ষা নিলাম সেই পরীক্ষা নিয়ে যেটুকু বুঝেছি, 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে টাইমটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ মনে করো তুমি লিখছো এখানে স্ট্যালেকটাইট কাকে বলে, প্রশ্ন একটা লিখলাম স্ট্যালেকটাইট, 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটা সংজ্ঞা লিখতে হবে খুব সুন্দরভাবে। অবশ্যই সংজ্ঞাটা লেখার পর যদি মনে হয় যে একটা বৈশিষ্ট্য লিখবো, সংজ্ঞাটা খুব ছোট হয়ে গেছে, একটা বৈশিষ্ট্য কি দুটো ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট করে দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণ, এইভাবে যদি লিখে দাও খুব ভালো, 2 কে 2 পেয়ে যাবে। এবার অনেকে কি প্রবলেমটা করে, প্রত্যেকটা প্রশ্নে একই ধাঁচ ফলো করতে চায়, যেটা কিন্তু পুরোপুরি ভুল। একই ধাঁচ ফলো করা যাবে না, একই ধাঁচ ফলো কখনোই করবে না। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর তুমি এইভাবে লেখো। আবারও একটা প্রশ্ন বলছি, মনে করো লিখে প্রশ্নতে দেওয়া আছে ডিপ স্টোন কি, তাহলে এই প্রশ্নের উত্তরটা একটু অন্যরকম করো। কীরকম, এখানে বৈশিষ্ট্য আর আনবে না, সংজ্ঞা উদাহরণ। অনেকে কি করো, সংজ্ঞা লিখে বেরিয়ে চলে আসো, উদাহরণ আর দিচ্ছ না, এখানে কিন্তু নাম্বার কমার একটা ভীষণ পরিমাণে চান্স আছে। আমি লাস্টে একটা জিনিস আলোচনা করব, কোন পেন নিয়ে লিখবে, যেটা পেনের একটা কম্বিনেশনটা আমি লাস্টে বলে দিচ্ছি। তাহলে এইভাবে 2 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। এবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ছবি কি দেবো 2 নম্বরে। আমি বলবো যদি 2 নম্বরের প্রশ্নগুলো কোথায় থাকে, এসএ কিউ নয়, কিন্তু এসএ কিউ যে প্রশ্নগুলো হয় 1 নম্বরের, সেগুলো যেরকম লেখো সংজ্ঞা, তার সঙ্গে একটা উদাহরণ দিয়ে দিলেই হবে, উদাহরণ একটা দিয়ে দেবে এসএ কিউগুলোতে। ঠিক আছে, বৈশিষ্ট্য দেওয়া লাগবে না, সংজ্ঞা আর উদাহরণ, সংজ্ঞা আর উদাহরণ এরকম করে। ছবি 2 নম্বরের প্রশ্নে যদি দেওয়া সম্ভব হয়, না দিলেও হবে। মনে করো সাপোজ স্ট্যালেকটাইটের ছবি আঁকতে খুব কম সময় লাগবে। আমরা যদি এরকম একটা গুহা করে এরকম দেখিয়ে দিই, এরকম করে একটা দেখিয়ে দিলাম, স্ট্যালেকটাইটটা উপরে আছে, যেটা গুহার উপরে সেটা স্ট্যালেকটাইট, নিচে যে ঝুলছে যেটা নিচে রয়েছে স্ট্যালেগমাইট।
খুব তাড়াতাড়ি করে একটা ছবি একা সম্ভব হয় করবে। মনে করো একটা কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন কটা থাকতে পারে, ম্যাক্সিমাম 4 থেকে 5টার বেশি, ম্যাক্সিমাম থাকবে না হয়তো এতগুলো, কারণ হতে পারে 2 যুক্ত 5 এলো, বা 2 যুক্ত 2 4 আর যুক্ত 3 7, এরকম প্রশ্ন আসতে পারে। এই 2 নম্বরের প্রশ্ন হয়তো দেখলে তুমি 4টে এলো, 4টের মধ্যে ম্যাক্সিমাম একটা প্রশ্নে তুমি ছবি দেবে, সবগুলোতে ডাইনামিকভাবে একই ধরনের ছবি দিয়ে দিচ্ছ, করবে না, তাহলে টাইমটা এখানেই নষ্ট হয়ে যাবে, অন্য জায়গায় তুমি ছবি দিতে পারবে না। যদি মনে হয় যদি দেওয়ার দরকার লাগে একটা প্রশ্নে ম্যাক্সিমাম ছবি দেবে, আর দেওয়া লাগবে না। এই হচ্ছে 2 নম্বরের কমপ্লিট, এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, তাহলে কি 2 কে 2 পাবে। আর এসিকিউ করে বলে দিলাম কি, সংজ্ঞা আর উদাহরণটা অবশ্যই, যদি উদাহরণ থাকে উদাহরণটা অবশ্যই দিয়ে দেবে, আর সংজ্ঞাটাও ঠিকমতো যেন মোটামুটি 2-3 লাইন হয় সেরকম। স্ট্যালাকটাইট কাকে বলে, যদি এরকম করে লিখে দাও, স্ট্যালাকটাইট হলো কার্স্ট অঞ্চলে একটি সঞ্চয়জাত ভূমিরূপ, হবে না, নাম্বার পাবে না। সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে স্ট্যালাকটাইট জিনিসটা কি, তাহলে 1-কে 1 পেয়ে যাবে। পরের দেখো, পরে চলে আসছি 3 মার্কস অ্যান্ড 4 মার্কস। এটার জন্য একই নিয়ম থাকবে। 3 মার্কস এবং 4 মার্কসের যে প্রশ্নগুলো হয়, বেশিরভাগ হয় কেমন প্রশ্ন, হতে পারে পার্থক্য, একটা পার্থক্য অবশ্যই থাকবে। তাহলে পার্থক্যের জন্য কি করতে হবে প্রথমে বলে দিই। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পার্থক্য পড়েছে 3 নাম্বারের, কটা পার্থক্য লিখব, বা পার্থক্য দিয়ে দিয়েছে 3টি লেখো, তাহলে কি করব, দুটোই আলাদা বলে দিচ্ছি। একদিকে আলোচনা করছি যদি পার্থক্য 3 নাম্বারের থাকে, কিছু বলা না থাকে, যে কোন কটা লিখবে বলা নেই, তাহলে কটা লিখবে। 3 নাম্বার যদি থাকে ম্যাক্সিমাম 5টা লিখবে, 5টি পয়েন্ট লিখবে। আর যদি বলা থাকে 3টি, তাহলে 3টি পয়েন্ট লিখতে হবে খুব ভালোভাবে। ভালোভাবে মানে সেটাও বলে দিচ্ছি। দেখো 3 নাম্বারে যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই এখানে বিষয় করবে একদিকে, তারপরে ডান দিকে একটা ঘর এ লিখলাম যা সাপোজ, আর এদিকে বি, এইভাবে ঘর টেনে টেনে পার্থক্য লিখবে। আর পার্থক্যে আমি দেখেছি অনেকে কি করো, এখানে বিষয় হয়তো প্রথমে সংজ্ঞা লিখলে অবশ্যই সংজ্ঞাটা ভালো করে দেবে। পার্থক্য ওই একটি ছোট্টতে যে এটা কাকে বলে, এই একটি, এটা দুটি, এরকম করে পার্থক্য লিখবে না, ঠিক আছে। এই ঘরে একটি অক্ষর, এই ঘরে একটি অক্ষর, এরকম করে পার্থক্য অনেকে লিখেছিলে, আমি পরীক্ষায় তোমাদের খাতা দেখলাম, সেটা কিন্তু তোমাদের ঠিক নয়, ওখানে নাম্বার আমি কমিয়ে দিয়েছি। ওই জন্য 5টা 6টা পার্থক্য লিখেছো, কিন্তু কি করেছো, সংজ্ঞা হয়তো লিখেছো এখানে সাপোজ বিভাগ, সাপোজ বিভাগ 1টি 2টি, এরকম করে পার্থক্য, এগুলো পার্থক্যের মধ্যে পড়ে না। কাজে পার্থক্য হবে সংজ্ঞাগত পার্থক্য, প্রকৃতি হতে পারে, বা বিষয় হতে পারে, বা হতে পারে এরকম ধরনের পার্থক্যগুলো, যাতে এখানে ফুল মানে বাক্যে উত্তর লিখবে, যাতে উত্তরটা গঠনমূলক হয়, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, হ্যাঁ পার্থক্যের মতো হয়েছে, ঠিক আছে। এরকম করে মিনিমাম 5টা লিখতে হবে। যদি 4টে লিখতে পারো অসুবিধা কিছু নেই, 4টে বা 5টা, ম্যাক্সিমাম 5টা, 5টার বেশি লিখেই যাচ্ছ, করার দরকার লাগবে না, কারণ যে লিখেই যাচ্ছ সে নাম্বার তুমি 3ই পাবে, কিন্তু এক্সট্রা কি হলো, তোমার সময়টা বরবাদ হলো, সেটা যেন না হয়। আচ্ছা, এইদিকে চলে আসি, এবার যদি তুমি 3টি পার্থক্য বলে দেয়, তাহলে কিন্তু পার্থক্য 3টিই লিখো গঠনমূলকভাবে, অর্থাৎ যে পার্থক্যগুলো বেশ ভারী ভারী মানে কি, সংজ্ঞা লিখলে একটা, প্রকৃতিভাবে একটা লিখলে, মানে যেটার এই জায়গার যে লেখাগুলো একটু বেশ ভালো রকম হবে, সেরকম বেছে বেছে তোমাকে 3টি পার্থক্য লিখলে হবে। ম্যাক্সিমাম 4টে লিখে দিতেও পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু 3টি বলা থাকলে 3টি লিখলেও তুমি নাম্বার পাবে। কিন্তু সেক্ষেত্রে এই যে মনে করো অনেক কী করো, এই 3টি পার্থক্যের মধ্যে একটি পার্থক্য ধরে দাও উদাহরণে, উদাহরণগত পার্থক্য একটি দিয়ে দাও, ওটা ধরাই হয় না। উদাহরণটা তুমি একটার সঙ্গেই ঢুকিয়ে দাও, একটার সঙ্গেই তুমি উদাহরণটা ঢুকিয়ে দাও, তাহলে আরও বেশি ভালো হবে। এইভাবে পার্থক্যের বিষয়টা লিখতে হয়। এবার হচ্ছে 4 নাম্বারের প্রশ্নগুলো। 3 নাম্বারের এরকম প্রশ্নও আসতে পারে, এরকম একটা বর্ণনা করতে দিল, সেক্ষেত্রে মোটামুটি যেটুকু সম্ভব ভালো, যদি পয়েন্ট হিসাবে লিখতে হয় ম্যাক্সিমাম এরকম 4-5টা পয়েন্ট লিখবে, আর ছবি যদি দেওয়ার থাকে অবশ্যই ছবি দেবে। 4 নাম্বারেরও তাই, হয়তো কিছু দিয়ে দিল, কিছু একটা শিল্প গড়ে ওঠার কারণ দেখো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 4 নাম্বার থাকলে 5টা বা 6টা পয়েন্ট দিয়ে দাও। যদি 4টে পয়েন্ট থাকে 4টেও ভালোভাবে লিখতে পারো। অবশ্যই ডায়াগ্রাম দিতে পারো, কোনো ডায়াগ্রাম প্লাস যদি ছবি থাকে যে কোনো একটা, ওই ছবি দিলে ডায়াগ্রাম দেবে না, ডায়াগ্রাম দিলে
ছবি দিলে ডায়াগ্রাম দেবে না, ডায়াগ্রাম দিলে ছবি দেবে না। ছবি দেওয়ার চেষ্টা করবে, 3-4 প্রশ্নে ছবি থাকলে অবশ্যই ছবি দেবে, যদি বলাও না থাকে তাও ছবি দিয়ে দেবে, যদি বলা না থাকে তাও ছবি দিলে নাম্বারটা বাড়বে। তাই ছবিটা কিন্তু মাস্ট, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হলো 5 মার্কস। 5 মার্কসের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যদি পয়েন্ট করতে বলা থাকে তাহলে তোমাদের 5টার অধিক পয়েন্ট করতে হবে, মানে 6টা করতে পারো, 7টা করতে পারো, এরকম পয়েন্ট হিসেবে লিখতে পারো, ঠিক আছে। এখানেও কিন্তু ছবি মাস্ট, যদি বলা না থাকে তাও ছবি মাস্ট, ঠিক আছে। এবং এই পয়েন্টগুলো যাতে অযৌক্তিক না হয়, মানে যে পয়েন্টগুলো দরকার নেই সেরকমভাবে সেগুলো তুমি আগে আগে লিখে দিচ্ছ, করবে না। যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ছিল পরপর লিখে যাও, তারপর যদি মনে হয় যে অন্যান্য হিসেবে 2-4টে পয়েন্ট লিখে দেবো, তখন অন্যান্য কারণ বা এরকম করে লিখে আরও কয়েকটা পয়েন্ট অ্যাড করে দিতে পারো, তাহলে তোমরা এখানে ফুল মার্কস পাবে, ঠিক আছে। আর পরীক্ষাতে হাতের লেখাটা সুন্দর করতে হবে তার কোনো মানে নেই, হাতের লেখা যেন স্পষ্ট হয়, হাতের লেখা যেন স্পষ্ট, যত ভালো হবে তত যাতে শিক্ষক ওটা পড়তে পারেন, এটা মাথায় রাখবে। বারবার কাটাকুটি করা চলবে না, খাতাটা পরিষ্কার রাখতে হবে, এবং প্রশ্নের উত্তর যখন লিখছো সেইভাবে মেনটেন করে লিখতে হবে। এই হচ্ছে 5 নম্বরের উত্তর লেখার কৌশল, যেখানে ছবি কিন্তু বাধ্যতামূলক। ছবি যদি নাও থাকে তুমি একটা ডায়াগ্রাম করে দিলে তাহলেও ঠিক আছে, ঠিক আছে। এইভাবে তুমি লিখতে পারো। ডায়াগ্রাম করার কৌশল কীরকম, সেটা মনে করো একটা হয়তো শিল্প গড়ে ওঠার কারণ লিখছো, সেখানে এরকম করে পয়েন্ট করে দেবে, 4টে পয়েন্ট এইভাবে এরকম করে লিখে দাও, এরকম করে 4টে পয়েন্ট এইভাবে লিখে দিলে, দিয়ে একটা পয়েন্ট আলোচনা করলে, হয়তো 5টা পয়েন্ট লিখছো কিন্তু এখানে 4টে পয়েন্ট লিখে দিয়ে আলোচনা করলে, সেটা অসুবিধা নেই। এইভাবে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এবারে মোস্ট ইম্পর্টেন্ট খাতা সাজানোর কৌশল। খাতা সাজানোর জন্য আমরা সাপোজ ধরে নিই এটা তোমাদের খাতা, এক মিনিট, খাতার আয়তনটা ঠিক এটা ধরে নিলাম, ঠিক আছে। এবারে খাতাতে তোমাদের কি করতে হবে, ওপরের জায়গাটা একটু গ্যাপ অবশ্যই রাখতে হবে। প্রথম পেজ যেরকম গ্যাপ তো থাকবেই, দ্বিতীয় পেজ থেকে গ্যাপ না রাখলেও চলবে, একদম উপর থেকেও লিখতে পারো। খাতার বাঁ দিকটা একটুকু ভাঁজ করে নিতে পারো, ভাঁজ করলে কি হবে, সুবিধা হবে, খাতাটা যাতে এক সমান দেখতে হয়। 2-4 দিকে ভাঁজ না করলেও চলবে, ঠিক আছে, বাঁ দিকে করে দিলেই হবে। সবসময় ইম্পর্টেন্ট দাগ নাম্বার, 1 নাম্বার হোক 2 নাম্বার হোক, দাগ নাম্বারটা ইম্পর্টেন্ট। তাহলে দাগ নাম্বারটা যেন কোনো রকমভাবে ভুল না হয়। আমি আজকে এই পরীক্ষাতে দেখলাম তোমাদেরকে, আমি পরীক্ষা নিয়েছি, সেখানে অনেকজন দাগ নাম্বার ঠিক মতো দেয়নি। দাগ নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যে প্রশ্নের উত্তর লিখছো, সাপোজ এটা আমি মনে করি এখানে একটা লিখছো, 5 নম্বরের প্রশ্ন একটা শুরু করেছো, 1 নাম্বার দিয়ে 5 নম্বরের প্রশ্ন একটা লিখছো। সাপোজ প্রথমে দেওয়া আছে যে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে বা ভৌমজলের নিয়ন্ত্রকগুলি লেখো। ভৌমজলের নিয়ন্ত্রক, এরকম করে পয়েন্ট করবে, দিয়ে পয়েন্ট করে এরকম করে লিখতে শুরু করলে। যদি ডায়াগ্রাম দেওয়া হয়, ডায়াগ্রামটা প্রথমেই তুমি এইভাবে এঁকে নেবে, বক্স করে, অবশ্যই ডায়াগ্রাম বক্স করে এখানে চিত্র বলে এখানে লিখে দেবে। পরের প্রশ্ন যখন শুরু করবে, এটা শেষ হয়ে গেল, মনে করো এখানে শেষ হয়ে গেল, মাথায় রাখবে যেন গ্যাপ থাকে এতটা, দিয়ে 2 নম্বর দাগ দিয়ে শুরু করবে। আমি দাগ নাম্বারটা এভাবে দিচ্ছি, তোমাদের এভাবে থাকে না, যেভাবে থাকে সেভাবে দেবে, দিয়ে 2 নম্বরটা পরে শুরু করো। দাগ নাম্বার এই ধারেও দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই, তাতেও প্রবলেম নেই, দিয়ে পরেরটা শুরু করো। এই গ্যাপটা কিন্তু মেনটেন যেন থাকে, এই গ্যাপ যেন মেনটেন থাকে, যাতে পরীক্ষার যখন স্যার খাতা দেখবেন নাম্বারটা দিতে পারে। এখানে ডায়াগ্রামে করে দিলে। আবার যদি পরের পেজ আসো, পরের পেজে যখন করবে ডায়াগ্রাম বা ছবি যে কোনো একটা ধার চুজ করে নেবে, যে আমি ডান দিকে ছবি আঁকবো, প্রত্যেকটা পেজে ডান দিকে ছবি থাকবে এরকমভাবে, ঠিক আছে। বাঁ দিকটা চুজ করতে পারো, কিন্তু ডান দিকটা বেশি সুবিধাজনক, তার জন্যই ডান দিকে ছবি করার জন্য বললাম। তাহলে প্রত্যেকটা পেজ এভাবে ডান, মাথায় রাখবে শেষের যে পেজটা, মানে পেজের শেষের দিকটা যেন খুব বেশি গ্যাপ না থাকে, মানে এইখানে একদম শেষ পর্যন্ত লিখে দিতে না, যেন একটুকু যেন গ্যাপ থাকে, এই সামান্য একটু গ্যাপ থাকলেই হবে। এইভাবে উত্তর লিখবে, 4 দিকে ভাঁজ করে 4 দিকে মার্জিন টানছো, এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এগুলো অহেতুক সময় নষ্ট করা, ঠিক আছে। একটা ভাঁজ করে নিলে সেই অনুযায়ী তুমি ভালোভাবে লিখতে শুরু করলে।
খাতার মধ্যে খুব ঘ্যাঁচো ঘ্যাঁচো করে লিখছো, যেন মনে হচ্ছে তোমাকে খাতা বেশি দেওয়া হবে না, খাতার জায়গা নেই, তা কিন্তু নয়। খাতা প্রচুর জায়গা থাকবে, এনাফ জায়গা থাকবে, যাতে খুব ফাঁকা ফাঁকা দিয়ে লিখছো সেটাও যেন না হয়। ওয়েল মেনটেন করতে হবে। ওয়েল মেনটেন মানে যেখানে তোমার গ্যাপটাও খুব বেশি হবে না, আবার লেখাটাও খুব ঘ্যাঁচো হবে না। এবং প্রশ্নের শেষে এই যে গ্যাপ, এটা কিন্তু সবসময় মাথা রাখবে, এটা কিন্তু ভুলে যাবে, মাস্ট ভুলে যাওয়ার সম্ভাবনাই প্রবল, কিন্তু খেয়াল রেখে এটা কিন্তু গ্যাপটা রেখে রেখে উত্তর লিখতে হবে। এবার লাস্ট হচ্ছে পেন নিয়ে আলোচনা। কি পেনের কালি ইউজ করবে? একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকে পয়েন্ট করবে আর ব্লুতে লিখবে। আর ছবিগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আর পেন্সিলটা যেন একটু প্রপারভাবে ছোলা থাকে যাতে লিখতে সুবিধা হয়, এবং ছবিটা একটু ডিপলি আঁকবে। খুব হালকাভাবে এঁকে দিলে এটা কিন্তু করো না, ছবিগুলো ডিপলি আঁকতে হবে যাতে অনেক দিন পর্যন্ত ওটা লং লাস্টিং করে। ছবিগুলো ডিপলি এঁকে অবশ্যই এইভাবে বক্সটা কিন্তু মাস্ট করতে হবে। বক্সটা কিন্তু তোমরা ব্ল্যাক পেন দিয়ে করে দেবে, বক্সটা ব্ল্যাক পেন দিয়ে করবে, বাকি ভিতরের ছবিটা পেন্সিল দিয়ে আঁকবে। বক্সটা হাতে করে দেবে না, কিন্তু স্কেল দিয়ে টেনে করবে, বক্স অবশ্যই স্কেল দিয়ে টানবে। তো এটা তোমাদের ক্লাসেরই স্টুডেন্টের খাতা, অনুশ্রীর। দেখো ও যে পার্থক্যগুলো লিখেছে, দেখো আমি কেন ভালো নাম্বার দিয়েছি। পার্থক্য দেখো, সংজ্ঞা বা অবস্থান এভাবে লিখেছে। পার্থক্য দেখতে পেয়েছো? ফুল বাক্যে উত্তর লিখতে হয় যাতে নাম্বারটা ফুল পাওয়া যায়। আচ্ছা, পয়েন্টগুলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট এমনভাবে এলাবোরেট করেছে যাতে এর থেকে বেশি আর কিছু লেখার দরকারই পড়বে না। ঠিক আছে, এখানে দেখো একটা সূত্রও লিখে দিয়েছে এক্সট্রাভাবে, ঠিক আছে, দরকার নেই। দেখো প্রত্যেকটা পার্থক্য সুন্দরভাবে গুছিয়ে লেখা যাতে কোনো রকম কিছু আটকে না থাকে আর কোনো প্রশ্ন না থাকে। এই দেখো আবার এখানে সমুদ্র রঙের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাহলে কি করেছে, ভূমিরূপগুলোর নাম লিখেছে এক একটা করে, শ্রেণীবিভাগ করে দেখিয়ে দিয়েছে, উদাহরণ থাকলে উদাহরণ দিয়ে দিয়েছে, এবং যেখানে ছবির দরকার প্রপারভাবে ছবি দিয়েছে। ছবিতে এখন লিখিয়ে দিয়েছে কী কী দরকার। ছবিটাও বক্স সুন্দরভাবে করে দিয়েছে, ছবি সুন্দরভাবে এঁকেছে, কম সময়ে ভালো ছবি এঁকেছে, এটা একটু অস্পষ্ট হয়ে গেছে। তো এইভাবে ছবিগুলো এঁকে পার্থক্য লিখে সুন্দরভাবে বর্ণনা করলে নাম্বার ফুলই পাওয়া যায়। ঠিক আছে, দেখো ছবি যেখানে ছবি দরকার সেখানে ছবি দিয়ে দিয়েছে, যেটুকু প্রয়োজন সেটুকু লিখেছে। অপ্রয়োজনীয়, যেমন এই যে 2 নম্বর একটা প্রশ্ন, আমি 2-কে 2 দিয়েছি, কারণ মূলত দেখো ল্যাটিন মৃত্তিকার ক্যাটানা কাকে বলে। ল্যাটিন শব্দ ক্যাটানা শব্দের অর্থ হলো শৃঙ্খল, এটা কিন্তু অনেকে লিখবেই না। একই প্রকার মূল উপকরণ ও জলবায়ুযুক্ত অঞ্চলে স্থানীয় ভূমি ও জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক ঢাল বরাবর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের মৃত্তিকার সঞ্চয় হয়, একে মৃত্তিকার ক্যাটানা বলে। একদম কমপ্লিট গঠনযুক্ত অ্যান্সার, এর বাইরে কিছু বৈশিষ্ট্য লাগবেই না দিতে। যদি বৈশিষ্ট্য দিত কোনো প্রবলেম নেই, কিন্তু যেভাবে সংজ্ঞাটা লিখেছে, অর্থ লিখে দিয়েছে, এখানে 2-কে 2 পাওয়ার যোগ্য। এইভাবে খাতা সাজিয়ে উত্তর লিখতে হয়। দেখো শুধুমাত্র বাঁ দিকের একটা লাইন টেনেছে আর ওপর দিকে, এইভাবে ওরা হয়তো হাতে করে টেনেছে, এটা পরীক্ষা নিশ্চয়ই এটা করবে না, এর যেহেতু এমনি পরীক্ষা নিয়েছে তাই এটা করেছে, তাহলে আরও ভালোভাবে করতো। আর এই গ্যাপটা যেন অনেক বেশি কম না হয়, এখানে একটু বেশি হয়ে গেছে, যেমন এই বেশি কম যেন না হয়, মোটামুটি একটা ছোট্ট একটা গ্যাপ থাকবে যাতে দেখতে খাতাটা ভালো লাগে। হাতের লেখাটা দেখো যথেষ্ট ভালো হয়েছে, আর প্রত্যেকজনের হাতের লেখা যেরকম ভালো হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু লেখাটা স্পষ্ট হতে হবে, এটা হচ্ছে মূল কথা।